আবারও জিনিস কিনতে যেতে হবে, জিনিস কম। ব্যাচ 26 আমাদের অনেক চাপে পড়ে গেছিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাসন ব্লগ। তো একটা সম্বন্ধে দেখে বুঝে গেছে বিশাল ব্লগ করতে যাচ্ছি। তো কালকে হলো পহেলা বৈশাখ। আমাদের স্কুলে আমি, মুগ্ধ, মাহফুজ এবং আমাদের কয়েকজন কিছু ফ্রেন্ডস আমরা সবাই মিলে একটা স্টল দিব। ফুচকা, চটপটি, পানিপুরি, মানে এই তিনটা স্টল দিব একটা। তো আমরা সবাই মিলে ফার্স্ট টাইম কিছু এরকম করতে যাচ্ছি যে একটা বিজনেস করব। তো দেখা যাক কি হয়। তো এটা নিয়ে প্রথমে আগে আমি মুগ্ধ বাড়িতে যাবো, দেন ওখান থেকে অনেকগুলো বাজারও আছে, দেন আবার সারা রাত থাকবো। আর ওখান থেকেই সব কাজ আছে, যেমন ফুচকার আলু, আরও অনেকগুলো কাজ আছে। তো সবগুলো একসাথে করতে হবে। তো কালকে ওখানে যাব, যে সব কিছু দেখবো। স্যারের সাথে কথা বলা হয়ে গেছে। তো এখন যাবো আগে মুগ্ধর বাড়িতে যে ওখান থেকে যাব বাজারে, দেন বাকি সব যা কাজ করবো। তো দেখাবো আপনার সঙ্গে একদম মুগ্ধদের বাড়িতে। তো কালকে যেহেতু যাবো, সেহেতু আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা যেটা ফার্স্ট টাইম করতে যাচ্ছি আমরা যেন সফল হই। ইনশাল্লাহ যদি এবার কিছু হয় তাহলে সামনে এরকম আরও নতুন নতুন কিছু ট্রাই করবো। তো একদম দেখা হবে মুগ্ধর বাড়িতে। এখন ফুচকার সব জিনিসপাতি কিনবো, দেন তারপরে আবার করতে যাবো। पूछे क्यों तोड़ा? কালকে আমাদের স্টল বসবে স্কুলে। এখন যাচ্ছি বাজার করতে। ব্যাচ 26 স্টলের নাম। স্টলে তোরা কি বেচবি? এখন দেখা হবে আপনাদের সঙ্গে একদম বাজারে যে সব কিছু কেনাকাটা করবো। তো গাইস, আমরা চলে এসেছি এখন বাজারে। আর বাজারে এসে আমরা সব কিছু কেনাকাটা শুরু করে দিলাম। তো আগে আমরা কাঁচামাল যেগুলো আছে সেগুলো কিনবো। অনেকগুলো জিনিস কেনার আছে, ধনের পাতা, পুদিনা পাতা, শসা, আলু, মরিচ, অনেক কিছু কিনা লাগবে। তাই আমি আর মুগ্ধ, মাহফুজ আমরা তিনজন মিলে সব কিছু দেখছিলাম যে কোথায় কম দাম আর কোথায় কি। আর যেহেতু এটা আমরা করবো, সেহেতু আমরা অনেক বেশি খুঁজছিলাম যে কোথায় দামটা কম পাবো। দেন ফাইনালি আমরা একটা জায়গায় এসে দামাদামি করে দামটা কমিয়ে শসা, মরিচ এবং বাকি যা যা কিছু লাগবে আমরা এখান থেকে সব নিয়ে নিই। এখানে আমরা অনেকগুলো জিনিস নিই। আলু একটা জায়গা থেকে নিয়ে নিই, অনেকগুলো আলুর প্রয়োজন। যেহেতু আমরা ফুচকা বানাবো, ফুচকার যে মশলাটা, সেই মশলাটার জন্য আলু অনেক বেশি লাগবে। দেন পেঁয়াজ, মরিচ, আরও অনেক কিছু, এগুলো সবই নিয়ে নিলাম। যেখানে যাচ্ছি ওখানে সেম অবস্থা, কিছু করার নেই। যেখানে যেছি কিছু পড়ছে, কিছু ভেঙছে, ওখানেও পড়ে গেছে, ওখানেও পড়ে গেছে। বাবা আমাদের বাজার থেকে চলে যাওয়া উচিত। তো সব কিছু কেনাকাটা শেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি। এখানে আমরা অনেকগুলো জিনিস কিনেছি, ডিম, তাছাড়া আরও বাজার আছে, ওখানে খাবার সার্ভ করার জন্য প্লেট আছে, অনেক কিছু। 3 hours later. বিয়ে কি হয়? আবারও জিনিস কিনতে যেতে হবে, জিনিস কম। এটাই বাস্তব। আমাদের দুজনকে যেতে হবে, আর মাহফুজ মুগ্ধ উপরে কাজ করছে। খুল যা সিম সিম। তো সব কিছু কেনাকাটা শেষে বাড়িতে এসে দেখি আন্টি আমাদের জন্য খিচুড়ি আর আলু ভর্তা রান্না করেছে। যেহেতু আমরা সারা রাত ওখানে থাকবো, সেহেতু কিছু খাওয়া রান্না। সারা রাত আনচান কিছু না কাজ করে, কিছু না করে আনচান কাজ করলাম। কটা পর্যন্ত জেগেছিলাম? মানে বলতে গেলে কতক্ষণ হয়েছে, আধা ঘন্টা হয়েছে। সারা রাত আধা ঘন্টা ঘুমাইছি, দুপুরে ঘুমাতে পারবো না। হ্যাঁ, শুয়ে থেকে তো আনসান কি উল্টা পাল্টা বকে গেলাম তিনজন একসাথে। আনসান কি যে বকলাম কিছু বুঝলাম না, উঠতে পারছি না। আমি স্কুলে যে কি করবো আল্লাহ জানে, আমি উঠতে পারছি না। আর আরেকজন তো নাই,
কই গেল চা বানাতে গেছি, ওই আসুক, ওই আসলে আবার দেখা হবে। তো মুগ্ধ চলে এসেছে এবং আমরা মাহফুজের বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আমরা সারা রাত একটুও ঘুমাতে পারিনি, 20 থেকে 25 মিনিটের জন্য ঘুমাইছি, কারণ সারা রাত অনেক বেশি মশা ছিল আর অনেক বেশি টেনশনে ছিলাম, যার কারণে সারা রাত ঘুম হয়নি। তো এখন আমরা আগে যাব মাহফুজের বাড়িতে, কারণ আঙ্কেল আমাদের ভর্তা করার জন্য, ফুচকার ভর্তার জন্য যা যা লাগবে সব কিছু করে রেখেছে। জাস্ট আঙ্কেলকে যে কিছু হেল্প করব, দেন চলে যাবো স্কুল। A few moments later. মাহফুজের বাড়িতে এসে দেখি আঙ্কেল এখানে সব কিছু প্রায় রেডি করে রেখেছিল। জাস্ট আমরা সবাই মিলে একটু আলুটা ছিলে ফেললাম এবং ডিল ছিলাম। দেন আঙ্কেল এখানে সব মশলাটা বানানো শুরু করে দিল, আর আঙ্কেলই সব কিছু করছিল, আমরা জাস্ট দেখছিলাম এবং শিখছিলাম কীভাবে A করবো। few moments later. হয়েছে মাজঙ্গা যায়নি অন্যদের তুলনায় আমাদের জিনিসপত্র একটু বেশি, তাই দেখছি আমি। ইনশাল্লাহ। কিছু বেশি বেশি নাকি বেশি ভালো ভালো কম। মাথাটা ব্যাচ 26 আমাদের, অনেক চাপে পড়ে গেছিলাম। আমাদের আছে ফুচকা, কি কি আছে ভাইয়া একটু খুলে খুলে দেখান। এটা আছে ফুচকা, এটা হচ্ছে মিন্ট, এটা হচ্ছে ফুচকার মশলা, এটা mint? এটা চলবে। এগুলো প্রাইস কত ভাইয়া? ফুচকার প্রাইস কত? 70 টাকা ফুল আর হাফ 40। আচ্ছা এখানে প্লেট আছে, হ্যাঁ। আচ্ছা, প্লেটগুলো তো অপরিষ্কার কেন ভাইয়া? এটা ভাইয়া সালাড, আচ্ছা ভাইয়া, এগুলো কি আছে? এগুলো কি আছে ভাইয়া? এখানে আছে সালাড। আচ্ছা ভাইয়া, এগুলো লাল লাল কি ভাইয়া এগুলো? এটা হচ্ছে বিটরুট। এগুলো তো অনেক দামি জিনিস ভাইয়া আপনারা দিচ্ছেন। भैया वी आर रिच किड। बहुत पैसा है मेरे पास, तिजोरियां भर रही हैं, इतना पैसा है कि खत्म ही नहीं हो रहा। বলা যাবে না সবা। আমরা সবার সেবক। শসা, শসা, মরিচ, মরিচ, পেঁয়াজ, পেঁয়াজ, ডিম। ডিম। ফুল ডিমের এই লাল লাল অবস্থা কেন ভাইয়া? ওটা ভাইয়া বিট লেগে গেছে, এটা আমাদের দোষ না। আচ্ছা ভাইয়া, এখানে আছে অরণির স্পেশাল চটপটি, আচ্ছা কান্তা আন্টি স্পেশাল চটপটির প্রাইস এখানে দেওয়া আছে। আর এখানে আছে মিন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনাকে ভিডিও করার জন্য আপনাকে আমরা এক গ্লাস ফ্রি দিতে পারি। ভাই বাদার মানুষ। প্রথম দিকে আমাদের অনেক বেশি একটু চাপ পড়ে গেছিলো, কারণ স্যার ম্যাডাম যারা আছে সবাই আসছিল, তখন অনেক বেশি চাপ ছিল, যার কারণে আমি ভিডিও অন করতে পারিনি। বাট এখন একটু ফ্রি আছি, যার কারণে ভিডিওটা অন করেছি। এখানে আমি ফুচকা ডেকোরেট করছিলাম এবং মাহফুজ বানাই দিচ্ছিল। ফার্স্টে আমি বানাচ্ছিলাম এবং মাহফুজ ডেকোরেট করছিল। আমরা সবাই কাজ ভাগাভাগি করে কাজ করছিলাম। দেন আমরা সবাই একটু ভিতরে গেলাম এবং ভিতরে যেয়ে দেখি যে এখানে সবাই অনুষ্ঠানে নাচ গান করছে। আমরা সবাই এখানে ভিতরে এসে আমরা সকাল থেকে কিছু খাইনি, আমরা না খেয়ে চলে এসেছি, কারণ যেহেতু 7টা-8টার সময় আসতে হবে। আর অনেক কাজ করার ফলে আমাদের অনেক শরীর খারাপ করছিল, যার কারণে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরে দেখি অনেকগুলো ম্যাম আসলো আমাদের কাছে, তো সব ম্যামদের সঙ্গে কিছু ছবি তুললাম। আর সব ম্যামগুলো আমাদের অনেক ফেভারিট, সবাই আমাদের সঙ্গে এসে আমাদেরকে অনেক ভালোবাসে। সব ম্যামগুলো আমাদেরকে অনেক সাপোর্ট করছিল সবাই। দেন এখানে আরেকটা ম্যামও চলে আসলো, আর এই ম্যামটা আমাদেরকে ফুচকা এবং চটপটির অর্ডার দিল। আমরা সবাই অনেক হ্যাপি ছিলাম যে আলহামদুলিল্লাহ আমরা যা ভেবেছিলাম তার চেয়ে আমরা অনেক বেশি সেল করতে পেরেছি। আমরা যা ভেবেছিলাম, আমরা মনে করেছিলাম আমরা অত বেশি সেল করতে পারবো না, যেহেতু আমাদের ফার্স্ট টাইম। বাট আমরা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়ায় আমরা অনেক বেশি সেল করছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভিড় হয়ে গেছে, সব স্যার ম্যাডাম সবাই আমাদের স্টলে আসছিল এবং সবাই অনেক নাম করছিল যে ফুচকাটা অনেক ভালো হচ্ছে। আর এই সব কিছুর অবদান হলো মানিক আঙ্কেলের জন্য। দেন আমাদের সবার ফ্যামিলি মেম্বাররা চলে আসলো, আমার মামা মামি খালামুনি এবং মাহির ভাইয়া এবং মাহির ভাইয়ের কিছু ফ্রেন্ডস, সবাই মিলে আমরা এখানে সার্ভ করছিলাম। আর সব আমাদের যে গেস্টগুলো আসছে সবাইকে খাবারগুলো সার্ভ করছিলাম। তানভীরের আব্বু আম্মু, আমাদের আব্বু আম্মু সবাই এখানে এসেছিল এবং আমরা সবাই অনেক খুশি ছিলাম, অনেক এনজয় করছিলাম। Next day. তো গাইস, আজকে হলো দ্বিতীয় দিন। কালকে সব কিছু শেষ হয়ে গেছে, আর কালকে আমি আউটডোর শ্যুট করতে পারিনি, কারণ কালকে অনেক বেশি ক্লান্ত ছিলাম। কারণ সকাল থেকে টানা অতক্ষণ দাঁড়িয়ে থাকা, সকাল 7টা থেকে গেছি আমরা, অ্যান্ড 7টা থেকে আমরা 1:30 কি 2টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম। তো ততক্ষণ টানা দাঁড়িয়ে থাকা, অনেক কাজ করা, এগুলোর পর শরীর অনেক ক্লান্ত হয়ে গেছিলো। আর আলহামদুলিল্লাহ সকলের দোয়ায়, মা বাবার দোয়ায় আমরা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি লাভ করতে পেরেছি। এই বিজনেসে যদি আমাদের লসও হতো তাও আমাদের মানে অত কষ্ট ছিল না, কারণ যেহেতু আমাদের ফার্স্ট বিজনেস ছিল। আমাদের সকলের বাবা মা বলছিল
যে সমস্যা নেই, তোরা যদি লসও করিস তাও তোরা মন খারাপ করবি না, যেহেতু তোদের ফার্স্ট টাইম সেহেতু আগে এক্সপিরিয়েন্সটা নে যে কেমন লাগছে কেমন কি, দেন তোরা পরে আবার এভাবে চালিয়ে যা। ইনশাল্লাহ আমরা সামনে আরও এরকম ফ্রেন্ডসরা মিলে এরকম বিজনেস করব। আর আজকে হলো দ্বিতীয় দিন, আবার এই ভিডিওটা কবে আপলোড দেবো জানি না, কারণ শরীর অনেক বেশি ক্লান্ত। তো আজকে আমরা যা ফুচকা বানালাম, যা বিক্রি করলাম, এগুলো সব কিছুর অবদান যাচ্ছে হলো মানিক আঙ্কেলকে, মানে মাহফুজের আব্বুকে। কারণ মানিক আঙ্কেল না থাকলে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত। মানিক আঙ্কেল আমাদেরকে ফুচকার যে মশলা সেটা বানাতে সাহায্য করেছে মানে কি আঙ্কেলই বানিয়েছে, দেন টক আরও বাকি যা আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। তাই এগুলো সব কিছুর অবদানই মানিক আঙ্কেলের জন্য। থ্যাংক ইউ। আপনি যদি আঙ্কেল এই ভিডিওটা যদি দেখে থাকেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এভাবে আমাদের পাশে থাকবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবেন পরবর্তী কোনো ব্লগে, তখন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।